গাইস, এটা শাককে কেউ চেনো? এটা হচ্ছে সর্ষা শাক। কেউ খাবে নাকি গাইস? চলে আসো আমাদের বাড়ি। তো শাকটাকে আমি কাটা বাছা করে নিয়ে দেখাচ্ছি। তো গাইস, তোমরা হয়তো ভাবছো এই রেসিপিটাও কি দেখানোর মতো নাকি? তো দেখো, আমি যেদিন যেটা রান্না করি ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে নিয়েছি চাল কুমড়ো, আজকে চাল কুমড়োর করবো বড়া। 2000 years later. গাইস গাইস গাইস, একটা মিস্টেক হয়ে গেছে। ওটা বড়া না, অ্যাকচুয়ালি ওটা চাল কুমড়োর চপ হবে। তো এটাকে আমি পাতলা পাতলা করে কেটে নিলাম, তাই দেখাচ্ছিলাম কিভাবে কাটছি আমি এটাকে। শুধু চপ নয়, আমি একটা সবজিও বানাইছি, সেমভাবে কেটেছি। আর যদি তোমরা জানতে চাও কিসের সবজি, তাহলে তোমাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো গাইস, শাক বানানো কমপ্লিট, এখন বানাবো সেই সবজিটা। তো চাল কুমড়োটাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেবে, তাহলে খেতে আরও টেস্টি হবে। গাইস, এখন আমি চাল কুমড়োর কালিয়া বানাবো। তোমরা যদি খেয়ে না থাকো তো অবশ্যই ট্রাই করবে, কারণ এটা খেতে খুব টেস্টি হয়। আমি অনেকবার খেয়েছি, তো তোমাদের সঙ্গে আমি এই রেসিপিটাও শেয়ার করলাম। একবার ট্রাই করে দেখবে, তোমাদেরও ভালো লাগবে। তো এখানে দিয়ে দিয়েছিলাম আমি জিরে, কাঁচা লঙ্কা, সর্ষে আর ধনেপাতা। ধনেপাতা আমি দেখাইনি, কারণ ধনেপাতা আমি আগেই পিষে নিয়েছিলাম। তারপর ওই জিরে, লঙ্কা আর সর্ষে আমি একসঙ্গে পিষে নিয়েছিলাম। তো দেখো, আমি এখানে সব কিছুই একসঙ্গে অ্যাড করে নিয়েছি। তোমরা চাইলে আলাদা আলাদা করে পিষেও অ্যাড করতে পারো। তারপর তোমাদের পরিমাণ মতো তোমরা লবণ অ্যান্ড হলুদ অ্যাড করে নেবে।